হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের বাচ্চাগুলোকে নিয়ে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস কখনো খেয়াল করেছো যে বাচ্চাদেরকে যদি কোনো বিষয় বারবার করে না করা হয়, ওরা ওই কাজটাই বেশি করে করে? কিন্তু কেন করে এটা কি জানো? তাহলে চলো আজকে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করা যাক। ছোট যে বাচ্চাগুলো থাকে ওরা কিন্তু না হ্যাঁ অর্থ বোঝে না, যে কোনটাকে না বলে কোনটাকে হ্যাঁ বলে। কিন্তু ওরা এটা বোঝে যে তুমি কোনো একটা বিষয়ে ওকে বারবার করে কিছু বলছো। ওরা ওই জিনিসটার মধ্যে তখন উৎসাহ খুঁজে পায়, তার জন্য কিন্তু ওরা ওই কাজটাকে বারবার করে করে। এই জিনিসটা মানে আমার ছেলের ক্ষেত্রেও সেম হয়েছে। আমার ছেলে যখন নতুন হামাগুড়ি দেওয়া শিখলো তখনও এই ঘর ওই ঘর চলে যেত, নিজের খেলনা ছেড়ে নিজের বিছানা ছেড়ে বাইরে গিয়ে জুতো ঝাড়ু এসব দিয়ে খেলা শুরু করতো। খুব স্বাভাবিকভাবে আমি না করতাম, আর দেখতাম মানে সেম কাজটাই বারবার করে করছে। এমনকি জুতো মানে লুকিয়ে রাখলে পরেও খুঁজে নিয়ে ঠিক মুখে দিত। ক্যালকুলেশন করে একটা যে ভাবলাম যে না, আমাকে এবার অন্য কোনো কিছু ট্রিক বের করতে হবে। ওকে আমি মানা করার বদলে আমি কি করলাম, ওর যে খেলনাগুলো পড়ে থাকতো আমি যেটাতে চাই যে ও খেলুক, সেই খেলনাগুলো দিয়ে আমি খেলা শুরু করতাম ওর সামনে। হয়তো ওর খেলার মধ্যে খেলতাম বা অন্যান্য অ্যাক্টিভিটি করতাম। ম্যাজিকের মতো কাজ করলো জিনিসটা। আমার ছেলে কিন্তু তখন জুতোটাকে হাত থেকে ফেলে ও কিন্তু ওর খেলনার দিকে মানে আসলো। তখন কিন্তু আস্তে আস্তে ও খেলনা দিয়ে খেলা শুরু করলো। তখনই আমি বুঝলাম যে বাচ্চাদেরকে মানে কোনো কিছু বারবার করে বলা মানে না বলা বা হ্যাঁ বলা বা যেটাই হোক, ওরা ওটার মধ্যে কিন্তু অ্যাটেনশনটা পায়, ওরা ওটার মধ্যে একটা উৎসাহ পায়। এই কারণে ওরা কাজটা বারবার করে করে। আরও বেশি সমস্যা হয় ওই বাচ্চাগুলো যেগুলো একটু বড় থাকে, মনে করুন হাঁটতে পারে কথা বলতে পারে, ওই বাচ্চাগুলো কী করে, ওই বাচ্চাগুলোকে যদি বারবার করে মানা করা হয়, ওরা ওই বিষয়টাকে না খেলার মধ্যে ধরে। মানে বারবার করে ওকে অ্যাটেনশন দেবেন, বারবার করে আপনাকে দেখিয়ে দেখিয়ে করবে, বা আপনি বারবার করে ওর পেছনে যাবেন, বারবার করে ওকে মানা করবেন, ওই বিষয়টাকে খুব মানে এনজয় করে। আর ও চায়, বাচ্চাটা চায় যে আপনি জিনিসটা করুক। এই কারণে কী করে, ও কাজটা বারবার করে করে। আর ওদের সাথে কী করা উচিত জানেন? ওদের সাথে করা উচিত, ও যখন কাজটা করছে সেই কাজটাকে পাত্তা না দেওয়া। আপনি ওখান থেকে সরে যান, দেখবেন ও সরে যাবে। আমার একটা দাদা ছেলে আছে যে নাকি মানে যখন বড় হলো তখন ও কী করতো, ও জানে যে এই কাজটা করলে আমাকে মানা করা হয় বা আমাকে বকা দেওয়া হয় বা আমার পেছনে কেউ না কেউ আসে। ওই জিনিসটা ও জানে, যে কারণে কী করতো, হয়তো আমি দাঁড়িয়ে আছি, ও আমাকে ডাকতো, আমাকে ডেকে নিয়ে এরকম রাস্তা থেকে এরকম ধুলো নিত, ধুলো নিয়ে মাথায় লাগাতো। আমি যেন দেখি ও এটা চায়, যেই কারণে আমাকে ডাকলো তারপরে করলো। মানে ও চায় আমি ওকে অ্যাটেনশনটা দিই, ও চায় আমি যেন ওকে ওর পেছনে দৌড়াই, ও চায় আমি যেন মানে ওকে বাধা দিই। এই জিনিসটা খুব খেলার ছলে মানে খেলা হিসেবে নেয়, যার জন্য এই জিনিসটা আমি বুঝতে পারলাম যে ওই বয়সের বাচ্চারা এটাকে খেলার ছলে নেয়। আর ওরা চায় যে ওরা ওই অ্যাটেনশনটা পেতে চায়। তখন ওদের সাথে যে কাজটা করা উচিত, ওদেরকে পাত্তাই দেওয়া উচিত না। হয়তো আপনাকে ডাকলো, হয়তো আপনাকে দেখাচ্ছে বা আপনি সামনে মানে দেখেও দেখবেন না, দেখবেন একদম সোজা হয়ে গেছে, এই কাজটা করবেই না। তো আপনারা যেটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ফল পাবেন, কারণ আমি ফলটা পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ট্রিকটা, কাজে আসতে পারে আপনাদের সাথে।